সেও মাটি, বেরোজগারি সেও মাটি, রোজাদার সেও মাটি, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, বেঈমানও মাটি, আমিও মাটি, মুফতি সাহেবও মাটি, মুহাদ্দিস সাহেবও মাটি, পীর সাহেবও মাটি। তাহলে কি এমন কোন অসুবিধা আছে? সবাই মাটি। লেকিন যদি এর বিপরীতে কালিমাওয়ালাকে জান্নাত দেয় আর বেঈমানকে জাহান্নাম দেয়, নামাজিকে জান্নাত দেয়, বেনামাজিকে জাহান্নাম দেয়, রোজাদারকে জান্নাত দেয়, বেরোজগারিকে জাহান্নাম দেয়, তখন তুমি করবেন, তখন আপনি করবেন কি? তখন কোন উপায় আছে? তাহলে ও রাস্তা মোট কয়টা? কি কি? মানা না মানা বলেন? রাস্তা কয়টা মোট? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে দুটো চক্ষু আমি কি দেই নাই? আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই? এবার রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাই নাই? আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, আর আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, এটা যদি রব্বে কারীমের বক্তব্য সত্য হয়। আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, এটা যদি রব্বুল আলামিনের বক্তব্য সত্য হয়। আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। আমি তোমার সামনে দুটো জিনিস রেখে দিয়েছি, একটা জান্নাত রেখে দিয়েছি, একটা জাহান্নাম রেখে দিয়েছি, এটাও সত্য। এটাও কি বলেন? এটাও সত্য। দুই চোখ দিছে, সত্য না মিথ্যা? দুই ঠোঁট দিছে, সত্য না মিথ্যা? আমার 5 আঙ্গুল দিছে, সত্য না মিথ্যা? আমার একটা শরীর দিছে, সত্য না মিথ্যা? আমার নাক দিছে, সত্য না মিথ্যা? এগুলো যদি সত্য হয়, তাহলে যেগুলো দেখি নেই সেগুলো সত্য, যেগুলো দেখি নেই সেগুলো কি? তাহলে এবার বলেন, কালেমা সত্য না মিথ্যা? যদি সত্য হয় সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সত্য না, অবশ্যই সত্য। আমি বলছি যদি সত্য, আপনাদের কেউ লোক দিলেন না। অবশ্যই সত্য, বলেন অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বলেন কতবার? 100 বার। কতবার? 3 অঙ্গ দিয়ে কালিমা পড়তে হয়, 3 অঙ্গ দিয়ে কালিমা পড়তে হয়। 1 নম্বরে দিল দিয়ে, 2 নম্বরে জবান দিয়ে, 3 নম্বরে কান দিয়ে। কালিমা পড়তে আর কোন অঙ্গ লাগে না, কালিমা পড়তে কমর লাগে না, কালিমা পড়তে পা লাগে না, কালিমা পড়তে হাত লাগে না, কালিমা পড়তে ঘাড় লাগে না, কালিমা পড়তে 3 অঙ্গ লাগে, দিল লাগে, জবান লাগে, কান লাগে। কান কার? কান নিজের কান, জবান কার? জবান নিজের জবান, দিল কারটা? নিজেরটা। সুবহানাল্লাহ বলো। কি ভাই আওয়াজ কদ্দুর দিবে, কদ্দুর আওয়াজ লাগে, কালিমা পড়তে আওয়াজ কদ্দুর লাগে, যে দূরের নিজের কানে শুনে। সুবহানাল্লাহ বলে, যে দূরের
শুনে বলেন, নিজের কানে শুনে এত্তুর আওয়াজ দিয়া কমপক্ষে প্রতিদিন 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কসম খেয়ে বলি, যেই মুসলমান প্রতিদিন 100 বার কালেমা পড়ার তৌফিক হয় আর যার তৌফিক হয় না, দুজন জীবনে কখনো সমান হবে না। যেই মুফতি 100 বার পড়ে আর যেই মুফতি 100 বার পড়তে পারে না, দুজন জীবনে কখনো সমান না। যে বক্তা 100 বার পড়তে পারে, যে বক্তা 100 বার পড়তে পারে না, দুজন জীবনে কখনো সমান না। যে ব্যবসায়ী 100 বার পড়ে আর যে ব্যবসায়ী 100 বার পড়ে না, দুজন জীবনে কখনো সমান নয়। যে প্রতিদিন কালেমা তবে 100 বার পড়তে পারে আর যে পড়তে পারে না, দুজন জীবনে কখনোই সমান নয়। পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরা, অসংখ্য মা বোন পেছনে আছেন, আপনারাও নিয়োগ করেন আজ থেকে প্রতিদিন 100 বার কালেমা তৈবা পড়বই পড়বো। পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, যে বাক্য বলতে ঠোঁট লাগে না, ঠোঁটের কোন শব্দ, ঠোঁটের কোন বর্ণ কালেমা তৈবার মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আব্বা বলতে ঠোঁট লাগে, আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন একটা বাক্য আছে, পূর্ণাঙ্গ একটা বাক্য, যে বাক্য বলতে ঠোঁট লাগে না। যেমন ধরেন, আমি আপনাকে দেখাচ্ছি, 2 ঠোঁট আমি ধরছি, এই এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 2 ঠোঁট ধরে আব্বা বলেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, হবে না। 2 ঠোঁট ধরে মা বলেন, 2 ঠোঁট ধরে মা বলেন, মা হবে না। 2 ঠোঁট ধরে মা বলেন, কিয়ামত পর্যন্ত হবে না। লেকিন রব্বে কারীম কালেমা তৈবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দিলেন না কেন? ঠোঁটের বর্ণ এই জন্য দেন নাই, আল্লাহ জানতেন কিয়ামতের আগে প্রযুক্তির কারণে, বিজ্ঞানের টেকনোলজির তারাক্কির কারণে কি হবে, মানুষ আইসিইউতে ঢুকায় দেবে মৃত্যুর আগে, তখন তার মুখে নল দেওয়া হবে, মুখেও 5 থাকবে, নাকেও 5 থাকবে। মুখে যদি 5 থাকে তখন তো হচ্ছে 2 ঠোঁট মিলাতে পারবে না, তখন তো মৃত্যুর সময় আমার বন্ধু কালেমা তৈবা করতে পারবে না। এই জন্য রব্বে কারীম কালেমা তৈবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেন নাই। কি পরিমাণ সহজ করেছেন বলেন, কি পরিমাণ সহজ করেছেন। আরো মজার বিষয় আছে, আমরা বাংলাদেশিরা আইন বর্ণটা পারি না, আমরা বাংলাদেশিরা কফ বর্ণটা পারি না। আমেরিকার মুসলমান দাল পারে না, দত পারে না, ওরা ডি বলে, ডি মোহাম্মদ, ওরা ডি বলে, দাল পারে না, ওরা মোহাম্মদ বলে, এরা দাল পারে না। আমরা সদ পারি না, দত পারি না, কফ পারি না, আইন পারি না। এই জন্য রব্বে কারীম কালেমা তৈবার মধ্যে কঠিন কোনো হরফ দেন নাই। কি হয়, কি বলছে বলেন, কঠিন কোনো কি দেন নাই, কঠিন কোন হরফ এখানে দেন নাই। এখানে মধ্যে ইদগাম দেন নাই, এখানে মধ্যে ইখফা দেন নাই, এখানে মধ্যে সুবহানাল্লাহ বলেন। কি ভাই, সহজ না কঠিন বলেন? এই পরিমাণ সহজ কেন করেছেন? পৃথিবীর সবচেয়ে দামি কালেমা, পৃথিবীর সবচেয়ে সুন্দর কালেমা, পৃথিবীর সবচেয়ে মধুময় কালেমা, পৃথিবীর সবচেয়ে উত্তম কালেমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালেমা, লেকিন শুধুই আলিফ লাম হা, 3টা বর্ণ দিয়ে কালেমা লিখছে, আলিফ লাম হা। বলেন আলিফ লাম হা, এই 3টা বর্ণ দিয়ে কালেমা লিখছে। কালেমা এই 3 বর্ণকে 12 বার ঘুরিয়ে ফিরিয়ে এই 3 বর্ণ দিয়ে কালেমা লিখছে। আল্লাহ লিখতে যে 3 বর্ণ, কালেমা পুরোটা লিখতে সেই 3 বর্ণ। কি হয়, আল্লাহ লিখতে কয় বর্ণ? কি কি? আলিফ লাম হা। এবার কালেমা লিখতে কয় বর্ণ? 3 বর্ণ। কি কি? আলিফ লাম হা। বাংলা ভাষায় সরেয়া ল হ, এই 3 বর্ণ। আরবি ভাষা আলিফ লাম হা। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ শব্দ বলতে কোনো নোক্তা লাগে না, পুরো কালেমা বলতে কোনো নোক্তা লাগে না। আল্লাহ শব্দ বলতে আলিফ লাম হা, পুরো কালেমা লিখতে আলিফ লাম হা। তাইলে বুঝা গেছে আল্লাহু আকবার, কালেমা পুরো কালেমা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না, আল্লাহ শব্দ বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। তাহলে কি পরিমাণ সহজ করেছেন রব আমাকে কালেমা বলার জন্য। সহজ না কঠিন বলেন? আজ থেকে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আরো মজার বিষয় হলো, আপনি এখানে সুইচ টিপ দিলেন, আপনি আপনার বোর্ডের সুইচটা টিপ দিলেন, সঙ্গে সঙ্গে ওখানে লাইট জ্বলে গেল। আপনি বলুন তো দেখি, এই সুইচ টিপা আর লাইট জ্বলার মধ্যে ব্যবধান কত? আসলে আগে কোনটা টিপছেন? আগে
আগে কোনটা? লাইট জ্বলছে পরে না আগে? কিন্তু কতদূর পরে? একটু পরে, চোখের পলক। লেকিন আগে কোনটা? সুস্টিপা। যেমনি ভাবে আপনি এখানে সুস্টিপার সঙ্গে সঙ্গে এখানে লাইট জ্বলতে কোনো সময় লাগে নাই, সঙ্গে সঙ্গে জ্বলছে, ঠিক তেমনি ভাবে আমি যখন কালেমায়ে তৈয়বা পড়ি, আমি কালেমায়ে তৈয়বা পড়তে দেরি হয় আর সাজিমে আওয়াজ উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ উঠে, সঙ্গে সঙ্গে আর সাজিমে কি উঠে? আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তাই বলবো আপনি বলে দেখেন। আমার কি করার আছে? কি বলেন? আমি বলছি আওয়াজ উঠে, বলেন। আমি বলছি কি উঠে? বলেন। আমি বলছি কি উঠে? আওয়াজ উঠে। আওয়াজ উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম জিজ্ঞেস করেন কিসের আওয়াজ? আল্লাহ জানে না? জানে না? কিন্তু আমাদেরকে বোঝাবার জন্য হাদিসের শব্দ রাসূল আল্লাহ বলেন কি কিসের আওয়াজ? তো সঙ্গে সঙ্গে বলে আমি না আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা। আপনার বন্ধুর কি? কালিমায়ে তৈয়বা। কেন? আমরা এটা তো বোঝা সহজ। নিউ ইয়র্ক থেকে সংবাদ পরিবেশন হয়, ওখানেই পড়তে থাকি, এখানে আমি শুনতে থাকি। এটা যদি অ্যাডভান্স সম্ভব হয়, এটা যদি আলাল ফাওর সম্ভব হয়, এটা যদি তাৎক্ষণিকভাবে সম্ভব হয়, আমার কালিমা আরশ নাড়াতে পারে, এটাও সম্ভব। এটাও কি বলেন? পুরা সম্ভব না অর্ধেক সম্ভব? পুরা সম্ভব। এবার রব্বে কারীম জিজ্ঞেস করেন তুমি কে? বলে আমি তো আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে কালিমায়ে তৈয়বা বলে আপনি আপনার বন্ধুকে মাফ করে দেন। বন্ধুকে কি করে দেন? বন্ধুকে মাফ করে দেন। তাহলে এবার জি মাশাআল্লাহ। কি বলছি? তাহলে কালিমায়ে তৈয়বা প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ? না, বুঝে বলেন, বুঝে বলেন। কেন পড়বেন বুঝে বলেন। কেন পড়বেন বুঝে বলেন। যে কালিমায়ে তৈয়বা প্রতিদিন 100 বার পড়বো। আমার কালিমায়ে তৈয়বা আমার লাগবে না। কোথায় তুমি? কেন বসে ওদের লাগবে? আমার কালিমায়ে তৈয়বা আমার রিজিকের দুয়ারের চাবি। আমার কালিমায়ে তৈয়বা আমার সুখের দুয়ারের চাবি। আমার কালিমায়ে তৈয়বা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার কালিমায়ে তৈয়বা আমার জান্নাতের দুয়ারের চাবি। বলেন আমার কালিমায়ে তৈয়বা কি? বলেন। আমার জান্নাতের দুয়ারে কি? আমার জান্নাতের দুয়ারের চাবি। কালিমায়ে তৈয়বা ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এমনটি হবে না, এমনটি হবে না। এজন্য বিখ্যাত তাবী হযরত আবু রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা তাকে কেউ জিজ্ঞেস করলেন হযরত কালিমায়ে তৈয়বা কি জান্নাতের চাবি? প্রশ্ন, কালিমায়ে তৈয়বা কি জান্নাতের চাবি? বলেন তো। কালিমায়ে তৈয়বা কি জান্নাতের চাবি? এরা বলেন, প্রশ্ন করে না। বলেন কালিমায়ে তৈয়বা কি জান্নাতের চাবি? প্রশ্ন করেন। কালিমায়ে তৈয়বা কি জান্নাতের চাবি? হ্যাঁ, তিনি বলেন হ্যাঁ কালিমায়ে তৈয়বা জান্নাতের চাবি। তবে কালিমায়ে তৈয়বার চাবির জন্য কিন্তু দাঁত লাগে। চাবির জন্য কি লাগে? চাবির জন্য দাঁত লাগে। তাহলে কালিমায়ে তৈয়বা জান্নাতের চাবি, তবে এই চাবির জন্য দাঁত লাগে। চাবির জন্য কি লাগবে? এবার বলে কালিমায়ে তৈয়বা জান্নাতের চাবি, চাবির জন্য দাঁত লাগবে। দাঁত কি কি? দাঁত হলো নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন। দাঁত কি? বলেন নামাজ রোজা হজ যাকাত, এটা হলো কালিমায়ে তৈয়বার দাঁত। যদি চাবির জন্য দাঁত লাগে, দাঁত যদি ভেঙে যায় তাহলে কি চাবি দিয়ে খুলবে? তাহলে চাবি দিয়ে খুলতে হলে কি লাগে? চাবির কি লাগে? দাঁত লাগে। চাবির ঘাট লাগে। তালার ঘাটে আর চাবির ঘাটে মিলতে হয়। তালার ঘাটে আর চাবির ঘাটে কি করতে হয়? মিলতে হয়। তো হযরত আবু রাবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন কালিমায়ে তৈয়বার জন্য দাঁত লাগবে। কালিমায়ে তৈয়বার দাঁত হলো নামাজ। কালিমায়ে তৈয়বার দাঁত হলো রোজা। কালিমায়ে তৈয়বার দাঁত হলো হজ। কালিমায়ে তৈয়বার দাঁত হলো যাকাত। কালিমায়ে তৈয়বার দাঁত হলো পর্দা। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব কালিমায়ে তৈয়বার কি? দাঁত। বুঝে থাকলে বলুন তো দেখি চাবির জন্য কি লাগে? এবার কালিমায়ে তৈয়বার জন্য কি লাগবে? কালিমায়ে তৈয়বার জন্য দাঁত লাগবে। কালিমায়ে তৈয়বার 1 নম্বর দাঁত কি? নামাজ। 1 নম্বর দাঁত কি? আচ্ছা, চাবির যদি দাঁত ভেঙে যায়, চাবির যদি দাঁত ভেঙে যায়, এই চাবিকে কি করতে হয়? এই চাবি কিসমতে ফিডা আছে। ফিডা এই চাবির কিসমতে কি আছে? বলেন। ফিডা আছে, আগুন আছে। আগুন, আগুন ছাড়া চাবি ঠিক হয় না। আগুন ছাড়া কি ঠিক হয় না? আগুন ছাড়া চাবি ঠিক হয় না। তাইলে বোঝা গেছে কালিমায়ে তৈয়বার দাঁত হলো কি? নামাজ। বুঝে না? কালিমায়ে তৈয়বার দাঁত কি? নামাজ। আর দাঁত যদি না থাকে
লাগবে? প্রশ্ন, কয় ওয়াক্ত? আঙ্গুল দেখান, আবার দেখান। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? হাত নামান। এই পায়ে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এত পাঁচ কেন? এত পাঁচ আমাকে কেন দিলেন? এত পাঁচ দিলেন শুধুই আমাকে গণনা করার জন্য। দেখো, পাঁচটা ছাড়া তোমার কোনো উপায় নাই, এই পাঁচটা ছাড়া তোমার কোনো রাস্তা নেই। এখানে পাঁচটা আঙ্গুল আছে, এখানে পাঁচটা আঙ্গুল আছে। ঠিক তেমনি ভাবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এখানে কয় আঙ্গুল বলেন? এখানে কয় আঙ্গুল? এবার তাহলে বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কয়টা লাগবে? কয়টা? এই পাঁচটা ছাড়া ইসলাম অচল, এই পাঁচটা ছাড়া জিন্দেগি অচল। যেমন ধরেন এখানে এখন কয়টা আছে? এখন কয়টা? এই চারটা আঙ্গুল দিয়ে আপনি কি কি কাজ করবেন বুঝান আমার। এই চারটা আঙ্গুল দিয়ে ভাতের লোকমা তুলতে পারবেন? এই চারটা আঙ্গুল দিয়ে বিড়ি ধরাতে পারবেন? বিড়ি। এই চার আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেলতে পারবেন? তাহলে কয়টা লাগে বলেন? আবার বলেন, কয়টা? তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে এটা ছাড়া, এটা ছাড়া এবার বলুন তো দেখি, ফজর ছাড়া হবে কিভাবে? হবে না, হবে না, হবে না। বলেন, ফজর ছাড়া হবে না, বলেন। হবে না, আসর ছাড়া হবে না, মাগরিব ছাড়া হবে না, ইশা ছাড়া হবে না। তাহলে আজ থেকে কয় ওয়াক্ত নামাজ পড়বো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। টিস্যু দেন, একটু টিস্যু দেন। কয়টা বাজে ঘুরে দিল? কি বলছি? কয়টা লাগবে? পাঁচটা। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমাদের কাছে আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চেন্দ্রিয় আছে না নাই? চোখ ছাড়া মানুষটা অচল না সচল? কান ছাড়া মানুষটা অচল না সচল? জিহ্বা ছাড়া মানুষটা অচল না সচল? তাহলে যদি এই 5টা ছাড়া যদি মানুষ অচল হয়, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব ছাড়া, ইশা ছাড়া এই মুসলমান অচল। আল্লাহ, সভাপতি মহোদয় মাশাআল্লাহ বুঝতেছে, ওয়াজ বুঝতেছে, আজকে ওয়াজ বুঝতেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? কয়টা? আবার বলেন, কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ছাড়া অচল না সচল? তাহলে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া অচল না সচল? এরকম অচল মুসলমান তো এখানে নাই। শুধু আছে বলবে, আছে। 3rd পারসন বলবে, 1st পারসন বলে না। আছে না আসি? আবার ওটা আছে। আরেকজনের কথা আপনি বলেন কেন? আপনার নিজের কথাটা আপনি বলবেন। বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার দেখেন, আমাদের বিল্ডিং করতে 5টা জিনিস লাগে: ইট, রড, সিমেন্ট, বালি, পানি। কয়টা? কয়টা? কি কি? ইট, রড, সিমেন্ট, বালি, পানি। এই 5টা ছাড়া কি ঘর সম্ভব? জীবনে কোনোদিন কারোর ঘর হবে এই 5টা ছাড়া? আচ্ছা, আমার কাছে শুধু পানি নেই। বাংলাদেশের পানি তো বেলাস, পয়সা ছাড়া পানি। শুধু পানি নেই, ভবনটা হবে? শুধু বালি নেই, ভবনটা হবে? শুধু সিমেন্ট নেই, ভবনটা হবে? তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? ইট, বালি, রড, সিমেন্ট, পানি। ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে 5টা লাগে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের উপরে 3টা: কালিমা, নামাজ, রোজা। যেহেতু হজ আর যাকাত আমাদের উপরে নাই, এই জন্য আমাদেরকে দিচ্ছে আরো 5টা: কালিমা, নামাজ, রোজা। এবার দিচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে নামাজ ছাড়া আপনি
এত সহজ নয়। হ্যাঁ, যদি আল্লাহ মাফ করে দেয় তো ভালো, আল্লাহ মাফ করে দিলে আমার কোনো অসুবিধা আছে? এই নামাজ আমার লাগবে কিনা বলেন? তো লাগবে। এখন শুধু রড সিমেন্ট বালি আছে কিন্তু পানি নেই, হবে না, যেটা বলেন হবে না, হবে না, হবে না বলেন, হবে না। আচ্ছা এবার দেখেন, ভাত রান্না করতে বাস্তা লাগে, চাউল লাগে, পাতিল লাগে, পানি লাগে, এবার দারুয়া লাগে, লাকড়ি লাগে, এবার ম্যাচ লাগে। এই গ্রামে আচ্ছা সব আছে, শুধু ম্যাচ নাই, যেটা বলেন হবে না। তাইলে বুঝা গেছে আপনি শুধু ম্যাচ ছাড়া ভাত হয় না, শুধু ম্যাচ নাই, 1 টাকার ম্যাচ নাই এই জন্যই ভাত হয় না, 10 টাকার লাকড়ি নেই এই জন্য ভাত হয় না। আপনি ফজর ছাড়া আপনার ইসলাম হবে কিভাবে? আপনার জোহর ছাড়া ইসলাম হবে কিভাবে? আপনার আসর ছাড়া ইসলাম হবে কিভাবে? আপনার ইসলাম হবে কিভাবে? আপনার আশা ছাড়া ইসলাম হবে কিভাবে? রোজা রাখে না এরকম মুসলমান দেশে আসে না? নাই, এটা আবার মুসলমান। বহুত সামনে বিদেশিতে বাস্তা লাগে, বিদেশিতে বাস্তা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, ডলার লাগে, বিমান লাগে। কটা লাগে বলেন? এটা শুধু পাসপোর্টটা আছে আর কিছু নেই। হবে না, হবে না, হবে না, হবে না। ওয়াজ তো বুঝতেছে মাশাআল্লাহ, উপস্থিত মানুষ ওয়াজ বুঝতেছে। তাহলে কটা লাগবে বলেন? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার ইন্ডোজ আর বিমান। এই 5টা ছাড়া বিদেশে যাওয়া কল্পনা করা যায়? যদি সরকারের চাকরিজীবীরা আরো কিছু লাগে, এনওসি লাগে, মন্ত্রী হয়তো এনওসি লাগে, এমপি হয়তো এনওসি লাগে, হ্যাঁ, নো অবজেকশন সার্টিফিকেট লাগে। হ্যাঁ, সরকারের চাকরিজীবী হলে আরেকটা, ঠিক আছে না? হ্যাঁ, সরকারের চাকরিজীবী হলে আরেকটা সার্টিফিকেট লাগে। ওখানে আমার সচক্ষে দেখা ঘটনা, বাংলাদেশের একজন বিশিষ্ট মানুষ, 16 বছর আগের কথা, 16 বছরের জমানার কথা, ওনাকে ইমিগ্রেশনে বলতেছে স্যার প্লিজ এনওসি, প্লিজ এনওসি। উনি বলতেছে তুমি আমার চিনো, মানে তুমি আমার কাছে এনওসি চাইছো, তুমি আমার চিনো? বলতেছে স্যার আমার আপনাকে চিনার দরকার নেই, আপনি এই ইমিগ্রেশন পাস করতে হলে এনওসি দিতে হবে। কাগজটা দেন, কাগজটা দেন, পেপারটা দেন। আপনি যে বিদেশ সফর করছেন আপনার সরকারের কোনো কি নেই, অবজেকশন নেই, এটা আগে আমাকে দেন। তো বলতেছে শোনো আমি কিন্তু অমুক। তো এই বেটা আস্তে করে টিপ দিছে, সুইচ টিপ দিছে, 2জন পুলিশ এসে 2 পাশে দাঁড়ায় গেছে। এখন একটুখানি হকচকিত হয়ে বলতেছে বিষয়টা কি? স্যার এটা লাগবে, আর না হয় এই 2জন আছে, নিয়ে যাও, নিয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার সচিবালয়ে ফোন দিয়ে কয়, সঙ্গে সঙ্গে বলতেছে আমার এনওসিটা পাঠাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এনওসি হোয়াটসঅ্যাপে পাঠাও। তাইলে বুঝা গেছে যত বড়ই হন আপনি, আপনি পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, টিকিট ছাড়া, ডলার ইন্ডোজ ছাড়া, বিমান ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না। তাইলে বুঝা গেছে আপনি যত বড়ই হন, আপনি কালিমা, আপনি নামাজ, আপনি রোজা, আপনি হজ, আপনি যাকাত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এখন আমাদের দেশে তো সহজ হয়ে গেছে, এখানে তো বাবার কবরে একটু মোমবাতি দিয়ে দিলে জান্নাত। আপনাদের বাঞ্ছারামপুরে তো নাই, বাঞ্ছারামপুরে তো নাই মনে হয়, নবীনগরে তো মনে হয় নাই। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুর্গা পূজা যারা যায়, দুর্গা পূজা যারা করে, ওখানে একজন দেখবেন ওখানে দুর্গাটাকে দাঁড়া করায় রাখে, লাল সালু ফিন্দাইয়া দাঁড়া করায় রাখে, করে না করে না? ওখানে মোমবাতি দেয়, দেয় না দেয় না? ওখানে আগরবাতি দেয়, দেয় না দেয় না? আচ্ছা ওখানে কিছু খাবার দাবার দেয়, দেয় না দেয় না? তাহলে এখানে দুর্গা পূজার মধ্যে শুধু দাঁড়া করায় রাখে, শুধু দাঁড়া করায় রাখে। এখানে মোমবাতিও আছে, আগরবাতিও আছে, শাড়িও আছে, গহনাও আছে, সব আছে, শুধু দাঁড়া করে রাখছে। আর আমাদের দেশে কিছু আছে দুর্গা পূজা, দুর্গা পূজার মধ্যে মোমবাতিও আছে, আগরবাতিও আছে, লাল শাড়িও আছে, লাল শালুও আছে, শুধু পার্থক্য ওখানে দাঁড়া করে রাখছে, এখানে সয়া রাখছে। ওখানেও গাঞ্জা আছে, এখানেও গাঞ্জা আছে। বাস্তব না বাস্তব বলেন? ওখানেও নারী আছে, এখানেও নারী আছে, ওখানেও মাদক আছে, এখানেও মাদক আছে, আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, এই গাঞ্জাওয়ালা আবার ইসলাম হয় কেমনে? এই গাঞ্জাওয়ালা আবার পীর হয় কেমনে? এই গাঞ্জাওয়ালা আবার আপনাকে জান্নাতে নিবে কেমনে?
কি দেওয়া বলেন? এই জন্য আমি বলি দুর্গা পূজা কাদের? দুর্গা পূজা হিন্দুদের। এটা ওরস কাদের? ওরস কাদের? ভান্ডারীদের। এটা ইসলামের না, এটা ভান্ডারীদের। এটা কাদের বলেন? এটা ভান্ডারী, ইসলাম নয় বলেন। আচ্ছা শুনেন, ভান্ডারী মাইজ ভান্ডার হলো একটা গ্রামের নাম। ফটিকছড়ি থানার মাইজ ভান্ডার একটা গ্রামের নাম। একটা কি নাম বলেন? এখান থেকে মাইজ ভান্ডার, এখান থেকে হয়েছে ভান্ডারী। এটা কি চিটাগাংয়ের আবিষ্কার না মদিনার আবিষ্কার? বুঝতে পারলাম না। এটা চিটাগাংয়ের না মদিনা? আমরা কি ইসলাম মদিনার না চিটাগাংয়ের? বুঝা গেছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পীর পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। দরগাকে পূজাও, দরগাকেও ছেলতা করা যায় না, দুর্গাকেও ছেলতা করা যায় না। দুর্গাকে ছেলতা করলেও মুশরিক, দরগাকে ছেলতা করলেও মুশরিক। এটা ইমান বাঁচান। বলো যুবকরা নিয়ত করো, জীবন আর যাবো না। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইমানটাকে খাঁটি করো, নামাজ ধরো, রোজা ধরো, যাকাত দাও, হজ করো, তওবা করো। আমাদের দ্বীন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দ্বীন পরিপূর্ণ। আমাদের দ্বীন কারো থেকে কোনো কিছু হাওলাত নিতে হবে না। আমাদের দ্বীন পরিপূর্ণ দ্বীন, আমাদের সব পরিপূর্ণ, আমাদের যাহির পরিপূর্ণ, আমাদের বাতিন পরিপূর্ণ, আমাদের সব পরিপূর্ণ। কি হয় আমাদের থেকে আরো কোনো কাছ থেকে হাওলাত নিতে হবে? হ্যাঁ, তাহলে দুর্গা পূজা আর দুর্গা পূজার মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা আরেকটা প্রশ্ন, হাসরের ময়দানে যদি দুর্গা পূজা ওয়ালাদেরকে বলে, এই দুর্গা পূজারা যারা মার পূজা করছো, দুর্গা নামে মার পূজা করছো, তোমরা জাহান্নামে চলে যাও। এরা যদি বলে আল্লাহ এরা তো বাবার পূজা করছে, এরা জান্নাতে যাইতো না। আর বুঝে চিল্লাইতেছেন না? না বুঝে বলেন, মার পূজারীরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? পূজারী জান্নাতে না জাহান্নামে? মামুন হলে 1 ঘন্টায় পয়েন্ট। পূজারী জান্নাতে না জাহান্নামে? হনুমান পূজারী জান্নাতে না জাহান্নামে? ছাতর পূজারী জান্নাতে না জাহান্নামে? তো বাবা পূজারী জান্নাতে যাবে কেন? আল্লাহ রাগ করছেন কেউ? এই জন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। দুটো বানাও, ঈমান বানাও, আমল বানাও, কালিমা বানাও, নামাজ বানাও, রোজা বানাও, হজ বানাও, যাকাত বানাও। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, রোজা রাখবই রাখবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশে একটা শ্লোক আছে, বাংলাদেশে একটা শ্লোক আছে, শোনাবো আপনাদেরকে। যে শ্লোকটা 100 ভাগ সত্য, 100 ভাগ সত্য। যদি সত্য হয় তাহলে বলবেন সত্য, যদি মিথ্যা হয় তাহলে বলবেন মিথ্যা। আমরা ছোটবেলায় বাংলাতে লিখতাম না, প্রশ্ন দিত, সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লেখো। আমি একটা শ্লোক বলি, খমতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সত্য হলে স, মিথ্যা হলে মি। বুঝলেন না? এটা কি এই শ্লোকটা আমরা দেয় কিনা? দেয় না, দেয় না। এই শ্লোকটা কি সত্য না মিথ্যা শ্লোক? বুঝলেন না? এটা সত্য শ্লোক না মিথ্যা শ্লোক? তাহলে এর একটা বিপরীতে সত্য শ্লোক আছে, শোনাবো? বুঝলেন? সত্য একটা শ্লোক আছে, শোনাবো? ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। সত্য হলে স, মিথ্যা হলে মি। সত্য হলে কি? তাহলে এই স্লোগানটা এখন দিতে হবে, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। সত্য হলে স, মিথ্যা হলে মি। সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই নিয়ত পাক্কা, নিয়ত পাক্কা। এটা সত্য না মিথ্যা? নামাজ রোজা করলে লোক, আমি বলবো নামাজ রোজা, আপনি বলবেন করলে লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে
দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহ, আমি এত সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। মূলত আমার আশেপাশে যারা বসা, ইনাদের উপস্থিতির কারণে আমার উচিত ছিল গভীর থেকে বয়ান করা। ইনাদের উপস্থিতির কারণে আমার উচিত ছিল অনেক যুক্তি দিয়ে সুন্দর করে বয়ান করা, লেকিন আপনাদের উপস্থিতি আমাকে এভাবে সহজ করে বলতে বাধ্য করেছে। ইনাদেরকে আবার কখনো সুযোগ দেবে, আবার শোনাবো ইনশাআল্লাহ। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আপনাদের দেশে অবশ্য কিছু জিকির আছে, নামাজ নাই, আছে না নাই বলে? কিছু জিকির আছে কিন্তু রাতভর মাইকে জিকির করে, লেকিন নামাজ নাই, এরকম কিছু জিকির আছে না নাই? রাত 2টার সময় ওরস চলবে কেন? রাত 3টার সময় ওরস চলবে কেন? ওরসের নামে গান হবে কেন? রাত 3টার সময় মাইক চলবে কেন? রাত 3টার সময় মাইক চলবে কেন? রাত 2টার সময় মাইক চলবে কেন? ওয়াজের নামেও রাত 2টার সময় মাইক চলা যাবে না, রাত 12টার পরে ওয়াজের নামেও মাইক চলা যাবে না, দুর্ঘের নামেও মাইক চলা যাবে না, দরগার নামেও মাইক চলা যাবে না। কি ভাই, আপনার কি আমার সাথে একমত? তাহলে এই দেশে রাত্রে রাত্রে গান বাজে কিনা বলেন? বাজে না, বাজে না বলেন? সারা রাত গান বাজে কিনা? যদি তোকে গান বাজাইতে হয়, দুর্গা পূজার নামে গান বাজাইতে হয়, তুমি ইনডোরে বাজাও, তোমার অভ্যন্তরে বাজাও। দরগার নামে গান বাজাইতে হয়, ভিতরে বাজাও। ওয়াজ যদি তোমাকে রাত 2টা বাজে করতে হয়, ভিতরে করো। পুরো গ্রামকে তুমি কি করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। ঠিক আছে না কথা বলেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশের মাহফিলগুলোকেও সংস্কার করা উচিত, মাহফিলগুলোকেও কি করা উচিত? মাহফিলগুলোকেও সংস্কার করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা কি শিখলাম, সবক কি দিলাম বলেন? ঈমান আমল, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি আমেরিকান হও, চাই তুমি এশিয়ান হও, তুমি যেই হও না কেন, চাই তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমার ঈমান বানাবো, আমি আমার ঈমান বানাবো, আমি আমার কি আমল বানাবো। কি বানাবো? ঈমান বানাবো, আমল বানাবো, ঈমান বানাবো, আমল বানাবো। এবার বলুন তো দেখি, বুঝে থাকলে বিদেশে যাওয়ার সময় কয়টা লাগে? কি কি? আচ্ছা, এগুলো সব আছে, এই 5টা একদম 100 আছে। পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকেট আছে, বিমান রেডি, ডলারের পেপার আপনার কাছে আছে, সব আছে। শুধু আপনার ব্যাগে একটু গাঞ্জা আছে। কি বলছি বলেন? এখন কি আপনাকে ইমিগ্রেশন পাস করতে দিবে না আটকায় দিবে? আপনার না আগে 5টা আছে। একটা ছুরি আছে, ছুরি হবে না। কেঁচি থাকলে, আচ্ছা বন্দুক থাকলে, পিস্তল থাকলে, তাহলে কি বোঝা গেল? ওই 5টাও লাগবে। যেগুলো নিষিদ্ধ আছে সেগুলোও ছাড়তে হবে। তাইলে বোঝা গেছে আমার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও লাগবে। আমার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এগুলোও লাগবে। আবার নিষিদ্ধ চুরি নেওয়া যাবে না, দুর্নীতি দেওয়া নেওয়া যাবে না, ডাকাতি নেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, জুয়া নেওয়া যাবে না, গুনাহ নেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি এবার? তাহলে বোঝা গেছে যেগুলো জরুরি সেগুলো নিতে হবে, আর যেগুলো কি নিষিদ্ধ সেগুলো কি ছাড়তে হবে। তাহলে আমাদের যুবকগুলো এবার বলো, জুয়া ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলো? জুয়া ছাড়তে হবে। এবার বলো, গাঞ্জা ছাড়তে হবে। গাঞ্জা বলো, কি ছাড়তে হবে? গাঞ্জা ছাড়তে হবে, মাদক ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। বুঝে থাকলে বলুন তো দেখি, শুধু 5
পাঁচটা আছে আর নিষিদ্ধ কিছু নাই, তাহলে কোথায় যাবে? বিদেশে যাবে। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঠিক আছে, নিষিদ্ধ কিছু ব্যাগে নেই নাই, ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে। কি ভাই, তাহলে কি কি নিতে হবে? যেগুলো করণীয় সেগুলো করতে হবে, যেগুলো বর্জনীয় আমরা ব্যবহার করছি। জি মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক দামাত বারাকাত তিনি এখনই এসে পড়বেন, তিনি আসলে সবাই বসে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন পেছনে অনেক লম্বা জায়গা আছে, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? কি শিখলাম? ভুলে গেছি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কি শিখলাম? মদ, জুয়া। মদ, জুয়া কি করতে হবে? মাদককে না বলুন। মাদককে কি বলুন বলেন? ইফতিজিংকে না বলুন। আশ্চর্য বিষয় হলো মাদককে না বলুন, ইফতিজিংকে না বলুন। যদি কিয়ামত পর্যন্ত স্লোগান দেয় এই মাদক না হবে না, ইফতিজিং না হবে না, যদি না মানুষকে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত শিখানো না হয়। বাস্তব না বাস্তব? আচ্ছা, শিকড় কেটে দিয়ে যদি পানি ঢালেন এবার কি হবে? এই গাছ কবে ফুল দিবে? এই জন্য আমরা বলি, আমরা জোর দাবি জানাই, যদি বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া প্রাইমারি স্কুলে কোরআনে কারীম শিখিয়ে দেওয়া হতো, হাই স্কুলে কোরআনে কারীম শিখিয়ে দেওয়া হতো, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীম শিখিয়ে দেওয়া হতো, কোরআনে কারীম বুঝিয়ে দেওয়া হতো, কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোরআনে কারীম বুঝিয়ে দেওয়ার পরে আমাদের ইন্টারভিউগুলোতে যদি কোরআনে কারীমের উপর ইন্টারভিউ হতো, আমাদের বিসিএসে যদি কোরআনে কারীমের ইন্টারভিউ হতো, আমাদের পুলিশ প্রশাসনে যদি কোরআনে কারীমের ইন্টারভিউ হতো, আমাদের লোক প্রশাসনে যদি কোরআনে কারীম ইন্টারভিউ হতো, সিভিল প্রশাসনে যদি কোরআনে কারীম ইন্টারভিউ হতো, আমাদের ডাক্তাররাও যদি কোরআনে কারীম পারতো, আমাদের ইঞ্জিনিয়াররাও কোরআনে কারীম পারতো, আমাদের শিক্ষকরাও কোরআনে কারীম পারতো, আমাদের ছাত্ররাও কোরআনে কারীম পারতো, বলুন তো দেখি দেশের অবস্থা কেমন হতো? সুন্দর হইতো না? হতো না? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। যেমন ধরেন আমরা ক্লাস 1 একটা কবিতা পড়ছি, হাতিমা তিন তিন তারা মাঠে পাড়ে দিন, ওদের খাড়া দুটি সিং। আমরা পড়ছি, আমিও পড়ছি, আপনিও পড়ছেন। এবার বলুন তো দেখি এই কবিতাটা পড়ার পর থেকে আজ পর্যন্ত জীবনে আমার আর কয়দিন কাজে লাগছে? সবাই বলেন কয়দিন লাগছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, এটা আমার জীবনে কয়দিন কাজে লাগছে? এবার বলুন তো আমার বক্তব্যের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার জীবনে কয়দিন কাজে লাগছে? কয়দিন? আজকে লাগছে 32 দিন, 32 বার। আজকে সূরা ফাতিহা 32 বার, গতকালকেও 32 বার, আগামীকালকেও 32 বার, পরশুও 32 বার, এরপর দিনও 32 বার। যেটা আমার জীবনে প্রত্যেকদিন 32 বার লাগবে সেটা আমি আমার বাচ্চাদেরকে শিখাইলাম না, যেটা জীবনে একবারও লাগবে না সেটা বাচ্চাদেরকে শিখাইলাম। আমার বিবেক এত পচে গেল কেন? আমি কি কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে? যেটা জীবনে প্রতিদিন কয়বার লাগে? সূরা ফাতিহা প্রতিদিন কতবার লাগে? সূরা ফাতিহা প্রতিদিন লাগে 32 বার। আর হাট্টিমা টিম কয়বার লাগছে? উত্তর দেয় না একবার। আচ্ছা, যেমন আমরা ক্লাস 7 এ পড়ছি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু যা হওয়ার হয়েছে। আচ্ছা, এটা আমার জীবনে আপনার জীবনে কয়বার পড়ছেন ডেইলি? পরীক্ষার সময় শুধু। আচ্ছা, আমি যেমন একটা প্রশ্ন করি, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড গন, আপনি আপনার জীবনে কয়বার লাগছে? এবার বলুন তো দেখি সুবহান রাব্বিয়াল আযীম আপনার জীবনে ডেইলি কয়বার লাগে? উত্তর দেন না। ডেইলি 96 বার লাগে। আর 3 96 সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আযীম আমার জীবনে ডেইলি কতবার লাগে? 93 বার। উত্তর দেন না, এটা উত্তর দেন না। সুবহান রাব্বিয়াল আযীম ডেইলি কয়বার লাগছে? 96 বার লাগছে। আর হাতিমা টিম জীবনে কয়বার লাগছে? আমি যেটা ডেইলি 96 বার লাগে। এবার দেখেন সুবহান রাব্বিয়াল আ'লা বলেন। একজন বালেগ নারী, বালেগ পুরুষের জীবনে এই বাক্যটা প্রতিদিন লাগে 192 বার। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কতবার লাগে?
লাগে? 192 বার। এটা লাগে প্রতিদিন 192 বার। তাহলে এটা শুনতে পারেন, সুবহান রাব্বিয়াল আলা। যারা বলে না তাদের নাকটা টেনে দেন, সুবহান রাব্বিয়াল আলা। যারা বলে না সুবহান রাব্বিয়াল আলা। এটা হলো আমাদের হেলাল, ইনি হলেন আমাদের হেলাল। সব পরিবেশে যাকে মানায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা আসেন, সবাই আসন গ্রহণ করেন। জি জি, মাশাআল্লাহ, কষ্ট করে চলে আসেন, এত দূর থেকে ঘর থেকে আসছেন আর এত দূর পর্যন্ত। জি মাশাআল্লাহ, কষ্ট করে চলে আসেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমি কি বললাম আপনাকে, সুবহান রাব্বিয়াল আযীম। দিলি কতবার? 96 বার। সুবহান রাব্বিয়াল আলা 192 বার। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা প্রতিদিন লাগে কমপক্ষে 32 বার। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা লাগে কমপক্ষে 16 বার। আপনাদের সাধারণ মানুষগুলোর কুল হুয়াল্লাহু আহাদ ডেইলি কতবার লাগে? আমরা কি কুল হুয়াল্লাহু আহাদ ছাড়া নামাজ পড়েন? তো 2 রাকাতে তো একসাথে 2 রাকাতে তো একসাথে কুল হুয়াল্লাহ পড়তে পারেন না, তাহলে কমপক্ষে 2 রাকাতে তো একবার পড়েন, তাহলে ডেইলি কতবার লাগে? আর সূরা ফাতিহা প্রতিদিন কতবার? আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, যে এই সূরাটা আপনার জীবনে প্রত্যেকদিন 32 বার লাগে, আপনার বিবেককে জিজ্ঞেস করেন তাশাহুদ যে সূরাটা, যে দোয়াটা আপনার জীবনের ডেইলি প্রায় 11 বার লাগে, সানা আপনার জীবনে প্রতিদিন কতবার লাগে? আপনি এরপরেও এগুলো আপনার শিখাইলেন না, আপনি হাট্টি মাটিং টিম শুধুই এটা শিখাইলেন। এবার বলুন তো দেখি আপনার বিবেক পচে গেল কেন? বাস্তব না বাস্তব? মজার একটা খবর আছে, আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি এই উক্তিটা করেছেন। তিনি বলেন যে এই সমস্ত হযবরল না শিখা সূরা ফাতিহা শিখাও। তিনি এক বক্তৃতায় কি বলেন, এই সমস্ত হযবরল না শিখিয়ে কি শিখাও? সূরা ফাতিহা, সূরা ফাতিহা শিখাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও বান্দা শুনো, তোমরা যদি কেউ ঘুমানোর সময় যদি শুধু সূরা ইখলাস পড়ো, ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ো, আল্লাহর নবী বলেন, যাও আমি নবী কথা দিলাম কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব পাবা। কি ভাই, কয়বার পড়লে? 3 ভাগের 1 ভাগ। আমার পড়তে লাগে 10 সেকেন্ড, আপনাদের লাগবে 3 সেকেন্ড। আপনারা এক্সপার্ট যে। বাস্তব না বাস্তব? এবার পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। সর্বোচ্চ 10 সেকেন্ডে সুলুসুল কোরআনের নেকি হয়ে গেল। 10 বার পড়লে আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। আমি পড়ে দেখছি, আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 30 সেকেন্ড। তবে আপনারা এক্সপার্ট। এটা আপনাদের সুন্নত আগে শেষ হয় না, হুজুরদের সুন্নত আগে শেষ হয়। ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয়। আপনাদের তো আগে শেষ হয় কেন? কি হয়? তাইলে বোঝা গেছে আমাদের সমস্যা আছে। আমাদের কি আছে বলেন? আমরা ছোটবেলায় বীজগণিত করছি, ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটে আমরা বীজগণিত করছি। আচ্ছা, বীজগণিতে এই পৃষ্ঠার উপর থেকে শুরু হয়, ওই কোণা পর্যন্ত চলে যায়। এই পুরাটা অঙ্কের মধ্যে এই কোণা থেকে এই কোণা, পৃষ্ঠার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত চলে গেছে। পুরাটা অঙ্কের মধ্যে শুধু একটা প্লাস ভুল লিখছেন, প্লাস। এবার বলেন, অঙ্ক তো কত নাম্বার দিবে? না, 10-এর 9 তো দিবে। কত নাম্বার দিবে বলেন? তো এটা যদি আপনাকে 0 দেয়, এত পুরোটা পৃষ্ঠা ঠিক করলেন, শুধু একটা মাইনাস লিখলেন, মাইনাসের জায়গায় প্লাস লিখে ফেললেন, প্লাসের জায়গায় মাইনাস লিখে ফেললেন, এখানে যদি আপনাকে নাম্বার না দেয়, আপনার যে জীবনে এতগুলো অশুদ্ধ, আপনার
কবরের দিকে রওনা দিয়েছেন। এজন্য প্রত্যেকেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, যাদের ছেলে মেয়ে আর হবে না, আপনারা কেন হাত তুলছেন? মেয়েরা হাত তুলছেন, নাতি নাতনিকে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেভাবে জাহান্নামের দিকে ছুটছি, আমাদের পরিণতি শুভ হবে না, আমাদের পরিণতি সামনে ভালো হবে না। যুবক, তোমাকে ধ্বংসের জন্য সমস্ত পরিকল্পনা করে ফেলেছে। তোমার হাতে মোবাইল কেন তুলে দিয়েছে? শুধুই তোমাকে ধ্বংসের জন্য। নগ্ন ছবি তোমাকে কেন তুলে দিয়েছে? শুধুই তোমাকে ধ্বংসের জন্য। তোমাকে নামাজ শূন্য কেন করেছে? শুধুই তোমাকে ধ্বংসের জন্য। তুমি খোদা না খাস্তা যদি ফিরে না আসো, আরেকটা বারবার ট্র্যাজেডি অপেক্ষা করছে আমাদের জন্য, আরেকটা ফিলিস্তিন আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য তুমি কবে তওবা করবা, কবে ফিরবা? দিনের দিকে ফিরো। আমাদের দিন আমাদের শেষ ঠিকানা, আমাদের ঈমান আমাদের রক্ষা কবচ, আমাদের ইসলাম আমাদের রক্ষা কবচ। যেভাবে আলহামদুলিল্লাহ 15টা মাস এতটা যুদ্ধের পরেও, সারা পৃথিবী মিলে যুদ্ধের পরেও ফিলিস্তিনের মুসলমানদের কাছে যেভাবে ইসরায়েল চিরতরে লাঞ্ছিত হয়ে পরাজিত হয়েছে, শুধুই তাদের ঈমানের কারণে, শুধুই তাদের ইসলামের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? শুধুই তাদের ঈমানের কারণে, শুধুই তাদের অস্ত্রের কারণে। অস্ত্রের কারণে নয়। ফিলিস্তিনের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো অস্ত্র নাই, পৃথিবী কেউ তাদেরকে অস্ত্র দিতেও পারে নাই। তাদের নিজস্ব কোনো ডলার নাই, তাদের নিজস্ব কোনো মুদ্রা নাই, তাদের নিজস্ব কোনো ভূখণ্ডের সীমানা নাই। লেকিন রব্বে কারীম তাদেরকে ঈমানের বলে বলিয়ান করে সারা পৃথিবী একসাথ হয়েছে, ইংলো মার্কিন সব একসাথ হয়েছে। তাদেরকে গত 19শে ডিসেম্বর, 19শে জানুয়ারি আলহামদুলিল্লাহ পরাজয়ের গ্লানিতে, পরাজয়ের তপ্তরে সই করে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। বলেন, পুঁজি কি ছিল? আবার বলো, কি ছিল? বলো। পুঁজি ছিল তাদের কাছে ঈমান, তাদের পুঁজি তাদের কাছে ইসলাম, তাদের পুঁজি তাদের তাকওয়া, তাদের পুঁজি তাদের তাওয়াক্কুল। যদি মুসলমান আমরা উঠতে না পারি, খোদা না খাস্তা ফুল দিতে দেরি হবে, আমরা ভেসে যেতে দেরি হবে না। ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ ছাড়বো। রমজানের বাকি আছে মাত্র 27 দিন। আর কত দিন বলেন? আর মাত্র 25 দিন। আমি একটা স্লোগান দিব, আপনারা উত্তর দিবেন। বলেন, আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। রমজানের শুভ দিন। মাশাআল্লাহ। আর মাত্র 24 দিন। আর মাত্র 24 দিন। আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। আমাদের আজকের সভাপতি মহোদয় বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, এদের জন্য যদি আমরা দোয়া করতে ভুলে যাই, তো কিয়ামত পর্যন্ত এই জাতি গাদ্দারের খাতা নাম হবে। এজন্য এদের জন্য দোয়া করা, এদের জন্য কি করা? এই এতক্ষণ বুঝি আমি এখানে বয়ান করতাম, এর আগেই তো কত কত পরোয়ানা চলিয়ে যেত। বাস্তব না বাস্তব? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা ঈমানের সাথে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা নসিব করেন। যারা আহত হয়ে আছেন, এদেরকে ভুলা যাবে না। আমাদের রাষ্ট্রযন্ত্র যেন কিয়ামত পর্যন্ত এদের পরিবারগুলোকে কিয়ামত পর্যন্ত দেখাশোনা করে। এটা আমাদের কি দাবি? এটা আমাদের প্রাণের দাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকগুলো কথা তিনি লিখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মৃত আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিশেষ করে আমাদের আলহাজ হেলাল সাহেব, তার মৃত আব্বা আম্মার জন্য দোয়া তো আমরা করবো ইনশাআল্লাহ। উনি এই রূপর্দি গ্রামকে সুন্দর করার জন্য, রূপর্দি গ্রামের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবার জন্য এই মাদ্রাসার পাশাপাশি তিনি আরেকটা মাদ্রাসা, শুধুই কোরআনে কারীমের জন্য আরেকটা মাদ্রাসা সৃষ্টি করেছেন। রূপর্দি গুরুস্থানের পাশে ইনশাআল্লাহ রমজান থেকে ওই মাদ্রাসাটাও চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা হাজী সাহেবের কাছে, আমি ছোট্ট একটা আপনার হাজী সাহেবের কাছে করবো, এই আলিয়া মাদ্রাসার পাশে এখানে যদি হাজী সাহেব একটা মসজিদ করে দিতেন, আমাদের এই ছাত্রের জন্য অনেক উপকার হয়ে যেত। আপনারা কি বলেন? এখানে একটা মসজিদ দরকার না? দরকার না? এখানে হাজী সাহেব ইনশাআল্লাহ এই পাশে একটা মসজিদ করে দেন, এখানে অসংখ্য ছাত্র পড়াশোনা করে, ছাত্রীরাও পড়াশোনা করে, এই পরিবেশটাও যেন নামাজি পরিবেশ তৈরি হয়ে যায়। এখানে একটা মসজিদ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ।
কাছাকাছি আসে, এটা হয় না। এটা এখানে অনেক বড় জায়গা তো আছে, হাজী সাহেবের মালও আছে, জায়গাও আছে। আমাদের দাবি হলে হয়ে যাবে। তাহলে এর মধ্যে শিক্ষকরা কথা কম, আমি যা করলে কই তারা কম না। হ্যাঁ মেরা সব কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করেন। এরপরে আমরা আরেকটা দাবিও হাজী সাহেবের কাছে করবো, এই আপনাদের এই মাদ্রাসার সাথে যদি নুরানি প্রশিক্ষিত 2-3 শিক্ষক হাজী সাহেবের অর্থায়নে রেখে দেন, তাহলে এই বাচ্চাগুলো কোরআন শরীফ শুদ্ধ হবে। আপনাদের কি খেয়াল বলেন? হবে না? হবে না? বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াত ও হ্যাঁ ইনশাআল্লাহ বয়স্কদের জন্য কোরআন শরীফ শিক্ষা কোর্স চালু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রূপসী গ্রাম হবে সারা বাংলাদেশের আদর্শ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানে কোনো অনাচার হবে না, এখানে কোনো দুরাচার হবে না, এখানে গাঞ্জার ব্যবসা হবে না। জোরে করেন, এখানে কি হবে না বলেন? এই গাঞ্জার ব্যবসা হবে না। মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পুরুষ আর কখনো যাবেন না। নারী পুরুষ যেখানে একসাথে ওয়াজ শুনে এরকম ওয়াজের মাহফিলে যাবেন না। নারী পুরুষ যেখানে একসাথে গান শুনে এই গানের মজলিসে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মূলত আমার আরো 2টা বয়ান আছে, একটা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর হলো কুমিল্লা চান্দিনা। আর হাজী সাহেব আমাকে বাইন্দা নিয়ে আসছে। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাইক ধরে একজনকে গজল দেন, বাকেরাত দেন, সূরা সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রিয় মুহতারাম